ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিখ্যাত স্থাপনার নাম আইফেল টাওয়ার। লোহা দিয়ে নির্মিত এটি এক সুউচ্চ টাওয়ার। নির্মাতা প্রকৌশলী গোস্তাভ আইফেলের নাম থেকে এর নামকরণ। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের কালে এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল। এর উচ্চতা প্রায় 330 মিটার, যা প্রায় 80 তলা ভবনের সমান। টাওয়ারটিতে মোট 4টি তলা রয়েছে, যার মধ্যে 3টি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে সুবিশাল রেস্তোরাঁ। দর্শনার্থীরা সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করে উপরের তলাগুলোতে যেতে পারে। প্রতিদিন হাজারো দর্শক এই টাওয়ার দেখতে আসেন। 1991 সালে আইফেল টাওয়ারকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে এটি প্যারিসের নয়, পুরো ফ্রান্সের অন্যতম পরিচিত প্রতীক এবং আধুনিক প্রকৌশলীর এক অসাধারণ নিদর্শন। আইফেল টাওয়ার কেবল একটি স্থাপনাই নয়, বরং ফরাসি ইতিহাস, সংস্কৃতি এবং গৌরবের প্রতীক। আজও এটি পর্যটন, স্থাপত্য এবং প্রকৌশল স্থাপত্যে এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বের মানুষকে মুগ্ধ করে চলেছে। গল্প আছে, এক চতুর ব্যক্তি এই আইফেল টাওয়ারকে 2 দফা বিক্রি করেছিলেন। তৃতীয়বারের সময় ধরা পড়েন সেই প্রতারক। আসুন আমরা 2 পর্বে দেখে নেই প্যারিসের সেই গৌরবময় আইফেল টাওয়ার আমাদের আবাসিক সম্পাদক দর্পণ কবিরের কণ্ঠ এবং ক্যামেরায়। আইফেল টাওয়ারের চূড়ায় আমরা, এই চূড়া থেকে প্যারিস শহরের একাংশ দেখা যাচ্ছে। আমরা মেঘলা আকাশ, শহরের আইফেল টাওয়ারের চূড়ায় পর্যটকদের ভিড়, তারা দেখছেন। 그새 더 나왔어요. 많이 나왔어요.